তো চলুন আজকে আমরা এআইকে জিজ্ঞাসা করব পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্পর্কে। পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্পর্কে এআই কি বলে আমরা শুনবো। কেউ মাইন্ডে নেবেন না। এআই কি সত্যিই বলতে পারে সঠিক, সেই জন্যে ভিডিওটা তৈরি করলাম। আপনারা সকলে মন দিয়ে দেখুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী কে এবং তার পরিচিতি কী? পীরজাদা আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের একজন পীরজাদা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তিনি হুগলি জেলার ফুরফুরা শরীফে জন্মগ্রহণ করেন। তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। পীরজাদা আব্বাস সিদ্দিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সমাজসেবামূলক কাজও করে থাকেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের কাছে এত জনপ্রিয় কিভাবে হয়ে ওঠেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী তার বক্তব্যগুলিকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেন। তিনি মানুষের অধিকার, সম্মান এবং রুটি রুজির সংগ্রাম নিয়ে কথা বলেন, যা বহু মানুষের কাছে আবেদন তৈরি করে। এছাড়াও তার ধর্মীয় ঐতিহ্যও তাকে জনপ্রিয়তা অর্জনে সাহায্য করে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের রাজনৈতিক মতাদর্শ কী? এটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। পীরজাদা আব্বাস সিদ্দিকী তার রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা এবং সমাজের অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্বের কথা জোর দেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তবে তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে আরও বিশদে জানতে হলে তার বক্তব্য এবং রাজনৈতিক দলের নথিগুলি পরীক্ষা করা প্রয়োজন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের কাছে কেমন অবদান রেখেছেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সমাজসেবামূলক কাজও করে থাকেন। তিনি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ফুরফুরা নলেজ সিটির কাজও শুরু করেন। কত সুন্দর করে গুগল জেমিনি কথা বলছে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সকলেই কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোথায় লেখাপড়া করেছিলেন বা শিক্ষাগত যোগ্যতা কত? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ফুরফুরা টাইটেল মাদ্রাসার স্টাডি সেন্টার থেকে থিওলজি বিষয়ে এমএ পাশ করেছেন। তো আজ মূলত এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।